হ্যালো এভরিওয়ান। সো আজকে তোমাদের একটা টেস্ট নেব। টেস্টটা আমাদের একটু ভিডিও টাইপসের হবে। তোমরা ডিসপ্লে সামনে থেকে কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করবে এবং লাস্টে আমি অ্যান্সার কি দিয়ে দেবো। ওকে, প্রত্যেকটি কোশ্চেন টোটাল আমাদের 55টি কোশ্চেন থাকবে, টাইম থাকবে 1 ঘন্টা এবং মার্কস থাকবে 55, অর্থাৎ একটি কোশ্চেনের জন্য পার কোশ্চেন 1 করে মার্কস থাকবে। আর নেগেটিভ হলে কত হবে? -হাফ হবে। ওকে, 50% যেহেতু বলেছে তাহলে হচ্ছে পার কোশ্চেন এত, নেগেটিভ হলে -হাফ, বা দুটোর জন্য একটা কাটা। ওকে, তাহলে এবার তোমরা করবে, লাস্টে অ্যান্সার কি মেলাবে এবং কমেন্টে জানাবে কে কেমন পাচ্ছ বা কতগুলো কারেক্ট হয়েছে, কতগুলো রং হয়েছে বা কতগুলো অ্যাটেন্ড করেছো সেটা কিন্তু জানাবে, বা কত টোটাল মার্কস হচ্ছে কমেন্টে নিজের মতন করে জানাবে। তো শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেনগুলো দেবো, তোমরা ভিডিওটাকে পজ করবে এবং একটা করে সলভ করবে। ওকে, এইটা হলো নিয়ম। তো চেষ্টা করো, আশা করছি ভালো হবে। একটু ধৈর্য ধরে দেখো, প্রত্যেকটা জিনিসই ভালো হবে। তোমরা যে ধরনের টেস্ট দিয়েছো তাতে হয়তো অনেক পিডিএফ করে অনেক রকম করে দিয়েছো, এটা দিয়ে দেখো। তো ফুল মার্কস আমাদের 55 থাকবে এবং আমাদের টাইম থাকবে 1 ঘন্টা। তো প্রথম কোশ্চেন কি বলছে? প্রথম কোশ্চেন আমাদের, দ্য ভ্যালু অফ এক্স স্যাটিসফাইং 27x, আমরা 27x+3, আমরা লেখাটাকে লিখছি সাইডে, মাঝে মাঝে কিছু লেখাগুলো একটু ব্লার হয়ে গেছে তার জন্য। তো mod 8। ওকে, তাহলে এখানে x সমান কত হবে? সলিউশনটা কত হবে? x এর ভ্যালুটা কত হবে? তাহলে এটা মার্ক, এটা কোশ্চেন ট্রাই করো এবং অপশন এ, অপশন বি, অপশন সি কোনটা হবে একটা খাতায় সাইডে খাতা পেজ দিয়ে অপশন এ হলে অপশন এ, অপশন বি হলে অপশন বি, এরকম করে লিখে রাখো। লাস্ট টাইমে অ্যান্সার কী দেবো সেখান থেকে কিন্তু মার্ক করবে, রাইট চিহ্ন দেবে, কাটা চিহ্ন দেবে, কটা ঠিক হচ্ছে সেগুলো জানাবে, দিয়ে এটা ক্যালকুলেট করবে। ওকে, তো অপশন কোশ্চেন টু কি বলছে? দ্য প্রিন্সিপাল ভ্যালু। তো কোশ্চেন টু বলছে দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ আই টু দি পাওয়ার লগ 1+i, এর প্রিন্সিপাল ভ্যালু কোনটা হবে? সো অপশন এতে কে বলেছে? অপশন এতে বলেছে ই টু দি পাওয়ার π²/4 আছে, আর এখানে হচ্ছে cos π/4 log 2 প্লাস i sin π/4 log 2। ওকে, এটা একই। এখানে হচ্ছে ই টু দি পাওয়ার -π²/4, এটা এখানে মাইনাস চিহ্ন আছে ভেতরেরটায়। ওকে, আর এখানে কি আছে? অপশন বি হলো। অপশন সিতে কি আছে? ই টু দি পাওয়ার -π²/8, এখানে হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে একই রকমভাবে। আর এটা আছে আমাদের ডি এরটা আছে ই টু দি পাওয়ার -π²/8, এখানে একই থাকবে, এখানে মাইনাস চিহ্ন দিয়ে। ওকে, তো এইভাবে দেখো, আমি এইগুলো আমাদের ব্লার হয়ে আছে হালকা হালকা, তার জন্য আমি এগুলো লিখে দিলাম। তো অপশন 1 কি হবে, অপশন 2 কি হবে, একটা পাশে পেজ নিয়ে সেটা মার্ক করো। ওকে, আমাদের টাইম কিন্তু 1 ঘন্টা। ওকে, নেক্সট কোশ্চেন, আমাদের কোশ্চেন নাম্বার 3 কি বলছে? এখানে এ বি সি আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশনটা কি বলেছে? x³ প্লাস px প্লাস কিউ সমান 0। দেন ডিটারমিনেন্টের ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে। এ বি সি, বি সি এ, সি এ বি, এই ভ্যালুটা কত হবে? তো অপশন এটা দিয়েছে -p³, অপশন বি দিয়েছে আমাদের p³ - 3q, অপশন সি দিয়েছে আমাদের p³ আর অপশন ডি দিয়েছে -p³ - 3q। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, দ্য সলিউশন অফ দ্য কিউবিক ইকুয়েশনটা আমাদের কোশ্চেন 4-এর সলিউশনটা আমাদের ক্যালকুলেট করতে হবে বাই কার্ডন মেথড। ওকে, তা কার্ডন মেথড বলে কোনো ব্যাপার নেই আমাদের এইসব জায়গায়, আমাদের সিম্পলি সলিউশন করে অ্যান্সারটা দেখতে হবে কোনটা স্যাটিসফাই করছে, তাহলে হয়ে গেল। তাহলে এখানে x³ মাইনাস +63x -316 কী রুট হবে সেটা আমাদের দেখাতে হবে, অপশন এ বি সি ডি করে দেবে। নেক্সট কোশ্চেনগুলো তোমরা পজ করে করে সলভ করবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, a b c positive real numbers and if a by b plus c plus b by c plus a plus c by a plus b greater than k, then the value of k, অপশন এ 2, অপশন বি 3/2, অপশন সি 3 এবং অপশন ডি 4.1/2। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, এখানে আমাদের কিছু গন্ডগোল আছে, এখানে 4 দুবার কোশ্চেন চলে এসছে।
আচ্ছা, আমাদের এখানে অপশন কোশ্চেন 5-এরটা দুবার চলে এসছে। ওকে, সো দুটোই করে রাখো, 5-এ দুটোই করবে এটা। তো কোনটা হবে আমাদের আনসার কিতে সেটা বলতে পারছি না এই মুহূর্তে। তো তোমরা দুটোকেই 5 বলে আমরা মার্ক করব। তাহলে ওই 5 নম্বরের জন্য কোনটা অ্যান্সার হবে দেখবে। ওকে, আর এখানে 5 নম্বর দিয়ে কোনটা অ্যান্সার হবে সেটা দেখবে। তাহলে আমাদের এই কোশ্চেনে কে এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। আর এই 5 নম্বর কি বলেছে, আর এবং এস দুটো টু ইকুইভ্যালেন্স রিলেশন অন এ সেট এ, দেন এই যে ইউনিয়নটা কি ইকুইভ্যালেন্স রিলেশন হবে না হবে না, এই সিমেট্রিক হবে না ইকুইভ্যালেন্স হবে না নট নেসেসারি ইকুইভ্যালেন্স, নাকি নান অফ দিস হবে। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, লেট এ বি দ্য এলিমেন্ট অফ এন। এনে নাম্বার অফ এলিমেন্ট এতে কতগুলো আছে, এম খানা আছে। আর নাম্বার অফ বিতে, নাম্বার অফ এলিমেন্ট এন বিতে আছে এন খানা। দেন হুইচ অফ দ্যাট, মানে এ থেকে বিতে কতগুলো ম্যাপিং হবে, এ থেকে বিতে কতগুলো ম্যাপিং হবে। অপশন এতে বলেছে এম এন, অপশন বিতে বলেছে এম টু দি পাওয়ার এন, অপশন সিতে বলেছে এন টু দি পাওয়ার এম, অপশন ডিতে বলেছে টু টু দি পাওয়ার এম এন। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কি বলছে এখানে, কোশ্চেন নাম্বার 7, দ্য নাম্বার অফ সাবগ্রুপস অফ দ্য অর্ডার, কতগুলো সাবগ্রুপ থাকবে অফ অর্ডার 8-এর। তাহলে অপশন এ বলেছে 2, অপশন বি 3, অপশন সি 4, অপশন ডি 1। পজ করে সলভ করো এবং একটা সিম্পল পেজে লিখে রাখো লাস্টে অ্যান্সার কি মেলাবে। কোশ্চেন নাম্বার 8, ইফ এফ ইজ এ ফিল্ড অফ ক্যারেক্টারিস্টিক 3, দেন ফর অল এ এবং বি বিলংস টু এফ, তাহলে এ প্লাস বি তার কিউব কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, অপশন এতে বলেছে এ প্লাস বি, অপশন বিতে বলেছে এ কিউব প্লাস বি কিউব, অপশন সিতে বলেছে এ প্লাস বি প্লাস এ বি, অপশন ডিতে বলেছে 0। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ইফ দ্য ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন স্ট্রেট লাইনের নাকি, ইফ দ্য ইকুয়েশন, এটা প্লেন ইকুয়েশন, এটা হ্যাভ নন ট্রিভিয়াল সলিউশন, দেন এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা কত হবে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আমাদের একবার লিখে দিই, এটা হচ্ছে এ ওয়াই প্লাস জেড সমান এক্স, দ্বিতীয়টা হচ্ছে বি জেড প্লাস এক্স সমান হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আমাদের জেড। তাহলে কি হবে আমাদের এই ভ্যালুটা করতে হবে, 1 বাই এটা পাবো 1/1 প্লাস বি, এটা পাবো 1/1 প্লাস সি, এই ভ্যালুটা কত হবে। ওকে, 2 1 -1 -2। নেক্সট কোশ্চেন নাম্বার 10, এই ভ্যালুটা, তাহলে এটা আমাদের অপারেশনটা করে দেখতে হবে একটা কি পাবো, একটা হয়তো সমাধান বা এসে পাবো, সেখানে এক্স এর ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, অপশন এতে -7, অপশন বি -11, -2, -14। নেক্সট কোশ্চেন, একটা এস বলে দিয়েছে, এস থেকে কে আছে, এস সেটে আমাদের আছে আলফা বিটা গামা। ওকে, এবং টি সেটে কে আছে, টি সেটে আছে আমাদের আলফা প্লাস বিটা আর আলফা প্লাস বিটা প্লাস গামা। ওকে, আর ভিটা কি বলছে, ভিটা আমাদের আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা এবং গামা প্লাস আলফা। দেন কোনটা ট্রু হবে, অপশন এতে বলেছে লিনিয়ার স্প্যান অফ এস সমান লিনিয়ার স্প্যান অফ টি নট ইকুয়ালস টু লিনিয়ার স্প্যান অফ ভি, তারপর হচ্ছে লিনিয়ার স্প্যান অফ এস ইকুয়ালস টু লিনিয়ার স্প্যান অফ টি ইকুয়ালস টু লিনিয়ার স্প্যান অফ ভি, আর এটা নট ইকুয়াল টু, এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু নট ইকুয়াল টু। ওকে, তো দেখবে এটা কোনটা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, এ আর বি বলে দিয়েছে র্যাঙ্ক অফ এ 2, র্যাঙ্ক অফ বি 2, দেন দ্য র্যাঙ্ক অফ এ প্লাস বি কত হবে। তো দুটো যোগ করে দেখতে হবে কেমন কি আসছে না আসছে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, ইফ ভি একটা ভেক্টর স্পেস অফ অল এন বাই এল ম্যাট্রিক্স এবং টি ভি থেকে ভি একটা লিনিয়ার অপারেটর ডিফাইন করছে এইভাবে, দেন দ্য নালিটি অফ টি কোনটা হবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের নালিটি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করতে হবে, সেটা আমরা সবাই জানি, তোমরা জানো। ওকে, তো র্যাঙ্ক টোটালটা হচ্ছে এন। আচ্ছা, তাহলে কোনটা হবে দেখো, কোশ্চেন কোনটা হবে, অপশন এ বলেছে 2n n ইন্টু n মাইনাস 1 2, এটা হচ্ছে এরকম আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, 2 3 4 আইগেন ভ্যালু অফ এ ম্যাট্রিক্স এ, এর তিনটা আইগেন ভ্যালু বলে দিয়েছে এবং বিটা বলে দিচ্ছে বি সমান
বি মানে হচ্ছে আমাদের পি ইনভার্স এ পি, হোয়ার পিটা কত বলেছে, ডেট পিটা নট ইকুয়াল টু 0, দেন দ্য আইগেন ভ্যালু অফ বি, বি এর আইগেন ভ্যালুগুলো কত হবে, বি এর আইগেন ভ্যালুগুলো কত হবে। ওকে, তাহলে এটা এটা হবে কি একই থাকবে কি নেগেটিভ হবে, কোনটা হবে কি হবে দেখতে হবে। কোশ্চেন নাম্বার 15, পিক আউট দ্য ওপেন সেট। এক নম্বরটা কি বলেছে, ইন্টারসেকশন এন সমান 1 থেকে ইনফিনিটি আইএন, যেখানে আইএনটা কেমন, যেখানে আইএনটা হচ্ছে আমাদের 1 মাইনাস 1 বাই এন, 1 প্লাস 1 বাই এন। ওকে, ফর অল এন বিলংস টু এনে থাকবে। আর 2 নম্বর কি বলেছে, 2 নম্বরটা বলেছে ইন্টারসেকশন, এটা এন বিলংস টু এন, এখানে আইটা কেমন, আইএনটা, এটা আইএন, এখানে আইএনটা কেমন আমাদের, আইএনটা হচ্ছে এক্স বিলংস টু আর such that 0x less than 1 by n for all n। আর 3 নম্বরটা কি বলছে, 3 নম্বর কোশ্চেনটা প্রথমে ইউনিয়ন, তারপরে ইন্টারসেকশন, এখানে m 1 থেকে ইনফিনিটি, আর এটা আছে n সমান 1 থেকে ইনফিনিটি, এটা 1 বাই m, এটা হচ্ছে 1 বাই n প্লাস m প্লাস 1 বাই n। এখানে কোনটা কারেক্ট কি হবে কোনটা হবে না সেটা দেখতে হবে। অপশন এ হবে কি, অপশন বি কি বলেছে, দুটো হবে, 2 আর 3 ঠিক হবে, অপশনটা বলেছে 3টে ঠিক হবে, আর নান অফ দিস। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, কি বলেছে, একটা ফাংশন, কোশ্চেন নাম্বার আমাদের 16 বলছে একটা ফাংশন এফ ম্যাপ ডি থেকে আর, ডিটা হচ্ছে আর এর সাবসেট, ডি থেকে আর ইজ সেড টু বি বাউন্ডেড অ্যাট এ পয়েন্ট সি at a point C, ওকে, একটা বাউন্ডেড পয়েন্ট, ইফ দেয়ার এক্সিস্ট, আচ্ছা এটা ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, দেয়ার এক্সিস্ট, ইফ দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 অ্যান্ড কে সাজ দ্যাট, এটাকে যদি এরকম যখন হয় এটাকে আমরা বাউন্ডেড বলি, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অলওয়েজ ট্রু। তাহলে 1টা কি বলেছে, এফ ম্যাপ ইজ বাউন্ডেড অ্যাট এভরি পয়েন্ট এক্স বিলংস টু ডি, ডি এর প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি বাউন্ডেড হয় তাহলে এফ ইজ বাউন্ডেড অন ডি হবে। তারপরে এখানে যদি বাউন্ডেড এভরি পয়েন্ট এখানে হয় তাহলে এটা বাউন্ডেড অন এত হবে না, এই ডোমেনে যদি বাউন্ডেড হয় এভরি পয়েন্টে তাহলে এক্স বিলংস টু এত, এক্সটা এই প্রত্যেকটা পয়েন্ট যদি বাউন্ডেড হয় তাহলে এফটা বাউন্ডেড হবে এততে, নাকি এই যে এখানে বাউন্ডেড হলে তাহলে এটাকে বাউন্ডেড হবে এতটা। তো এখানে কোন কনসেপ্টটা কাজে লাগাবো সেটা আমাদের দেখতে হবে, এখানে বাউন্ডেড হলে কি এখানে বাউন্ডেড হবে ডোমেনে, এই ব্যাপারটা আমাদের বলতে চাইছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17, দ্য সিরিজটা কি বলেছে, 1 আলফা ইন্টু বিটা 1 2, তারপর হচ্ছে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 বাই 1 2, গামা প্লাস 1। ওকে, তারপরে এইভাবে চলতে থাকছে, 3 নম্বরে থাকছে আলফা প্লাস বিটা, এটা এইভাবে থাকছে। তাহলে এটা কনভার্জেন্ট হবে কখন, অপশন এতে বলেছে গামা গ্রেটার দেন আলফা প্লাস বিটা, অপশন বিতে বলেছে গামা সমান আলফা প্লাস বিটা, অপশন সিতে বলেছে গামা লেস দেন আলফা প্লাস বিটা, আর অপশন ডিতে বলেছে নান অফ দিস। ওকে, কোশ্চেন নাম্বার 18, এখানে এফ অফ এক্স ওয়ান হচ্ছে এক্স মড এক্স, দেন এফ ইজ ডিফারেন্সিয়েবল অনলি ফর এক্স গ্রেটার দেন 0, তারপরে এখানে বলছে এক্সেপ্ট এক্স ইকুয়াল টু 0, আর অপশন সিতে বলেছে এভরি পয়েন্টে 0, আর এখানে এটা অপশন ডিতে বলছে টুয়াইস ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্ট এক্সেপ্ট এক্স ইকুয়াল টু 0। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, লেট ওয়াই সমান একটা কার্ভ, দেন দ্য সাব ট্যানজেন্ট কোনটা হবে, অপশন এতে বলেছে ওয়াই বাই ওয়াই ডবল ড্যাশ, অপশন বিতে বলেছে ওয়াই স্কোয়ার বাই ওয়াই ড্যাশ, অপশন সিতে বলেছে ওয়াই ড্যাশ বাই ওয়াই ডবল ড্যাশ, অপশন ডিতে বলেছে ওয়াই বাই ওয়াই ড্যাশ। তারপরে দ্য পেডাল ইকুয়েশন,
দ্য পেডাল ইকুয়েশন অফ আর সমান, আমরা প্রত্যেকটাই অঙ্ক কিন্তু আমরা আগে সলভ করে ফেলেছি, দেখে নিবে কম বেশি। তাহলে হচ্ছে অপশানে হচ্ছে আর কিউব সমান 2ap স্কোয়ার, অপশান বি হচ্ছে আর কিউব সমান 4ap, অপশান সি হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে অপশান সিটা, অপশান সি হচ্ছে আর স্কোয়ার সমান 2p কিউব এ, অপশান ডি হচ্ছে আমাদের আর কিউব সমান 8a স্কোয়ার পি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দ্য অবলিকিউজ অ্যাসিম্পটটস অফ দ্য অ্যাসিম্পটটসগুলো কী হবে? অপশান এতে বলেছে ওয়াই সমান 3x প্লাস 2, অপশান এতে বলছে ওয়াই সমান 3x মাইনাস 2, অপশান বিতে বলছে ওয়াই সমান 5x মাইনাস 3, অপশান সিতে বলছে ওয়াই সমান 2x প্লাস 1, অপশান ডিতে বলছে ওয়াই সমান 2x মাইনাস 1। নেক্সট কোশ্চেন নাম্বার 22, লেট আস কনসিডার দুটো সিকোয়েন্স আমাদের এফ আর জি। এফটা কেমন, এফ অফ এন এক্স, এটা মানে হচ্ছে এক্স মাইনাস 1/n, আর জি এন এক্স এটা বলছে আমাদের এক্স প্লাস 2/n। ওকে, এখানে কোন ডোমেইনে আছে, এখানে এক্সটা আছে আমাদের ক্লোজ ইন্টারভাল 0 ইনফিনিটি, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল 0 ইনফিনিটি। ওকে, দেন হুইচ অফ দ্য স্টেটমেন্ট রং? প্রথমটা বলেছে কনভার্জেস, এফটা বলেছে কনভার্জেস ইউনিফর্মলি, তারপরে জিটা বলছে কনভার্জেস পয়েন্ট ওয়াইজ, অপশন সিটা কি বলছে, অপশন সি বলছে আমাদের এফ অফ এন জি অফ এন এটা বলছে কনভার্জেড ইউনিফর্মলি অন ক্লোজ ইন্টারভাল 0 ওপেন ইনফিনিটি ইউনিফর্মলি। ওকে, অপশন ডিতে বলছে এফ এন মাইনাস জি এন কনভার্জেস ইউনিফর্মলি অন আর্থ। ওকে, তাহলে কোনটা হবে দেখবে তোমরা। নেক্সট কোশ্চেন নাম্বার 23, দ্য রেডিয়াস অফ কনভার্জেন্ট অফ দ্য পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজটা কি বলেছে, 1 প্লাস হাফ অফ এক্স 1.3 2.4 এক্স তার স্কোয়ার, এখানে 1.3.5 246 কিউব, এভাবে চলতে থাকলো। এটা রেডিয়াস অফ কনভার্জেন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে। অপশন এতে বলেছে ই, অপশন বিতে বলেছে 1/e, অপশন সি বলেছে 1, অপশন ডি বলেছে 1/2। নেক্সট কোশ্চেন নাম্বার 24, দ্য রেডিয়াস কনভার্জেন্ট অফ দ্য পাওয়ার সিরিজ। ঠিক আগের মতনই অঙ্কটা, যেটা একটু আগে দেখলাম আলফা বিটা গামা দিয়ে, এখানে কোনটা হবে তোমরা দেখবে এবং জানাবে। তোমরা কিন্তু প্রত্যেকে ট্রাই করবে, হাল ছাড়বে না। ওকে, নেক্সট কোশ্চেন, এটা এটা আমাদের বলে দিচ্ছে এফটা ম্যাপ করছে 0 থেকে 2016 থেকে আর এর ডিফাইন হচ্ছে, কি করে ডিফাইন হচ্ছে, এফ অফ এক্স ওয়ান হচ্ছে এক্স থেকে হচ্ছে এক্স তার স্কোয়ার ই টু দি পাওয়ার টি স্কোয়ার ডিটি ফর অল এক্স এটা। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু? তাহলে অপশন এ বলছে এফ ড্যাশ ওয়ান সমান ই, নট ট্রু বলেছে। ওকে, অপশন বি বলেছে এফ ড্যাশ এক্স সমান হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ই এক্স দা স্কোয়ার, অপশন সি বলছে is continuous, is continuous. Okay, next question number 26, let এটা স্যাটিসফাই করছে, এরকম স্যাটিসফাই করছে, এটা আমাদের বলে দিচ্ছে যে এফ অফ এক্স তার স্কোয়ার সমান আমাদের বলেছে 1 প্লাস 2 0 থেকে এক্স এফ অফ টি ডিটি। দেন এফ অফ 1 কত হবে, এফ অফ 1 সমান আমাদের কত পাবো সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 27, আমাদের গামা 1/9, গামা 2/9, গামা 3/9, এভাবে গামা 8/9 এর ভ্যালুটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। 28,
কি বলছে আমাদের 20 লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত হবে ভ্যালুটা? অপশন এটা 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি -1. কোশ্চেন নাম্বার 29, দ্য রিকোয়ার্ড সলিউশন অফ এত রিকোয়ার্ড সলিউশন অফ কার করতে হলে এক্স ওয়াই cos xy প্লাস sin of xy dx প্লাস x স্কোয়ার cos xy dy সমান 0. ওকে, তাহলে অপশন এটা বলে দিয়েছে, অপশন এ সাইন অফ xy সমান c, অপশন বি বলে দিয়েছে cos অফ xy সমান c, অপশন সি বলে দিয়েছে x সাইন xy সমান c, আর অপশন ডি x cos xy সমান এত. তারপরে নেক্সট অঙ্ক, পার্টিকুলার ইন্টিগ্রাল অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এত ডি স্কোয়ার প্লাস 4y সমান x সাইন x এর পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে. কোশ্চেন নাম্বার 31, কি বলছে? দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন কত বলেছে? দ্য বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস বিটুইন এত. তাহলে সেটা আমাদের করতে হবে. এই ধরনের কোশ্চেনটা আগেও করেছি. 2x স্কোয়ার মাইনাস 7xy প্লাস 2y স্কোয়ার সমান 0 বাইসেক্টর করতে হবে. অপশন এ আছে এক্স প্লাস ওয়াই সমান 0, অপশন বি আছে এক্স সমান ওয়াই, অপশন সি আছে 2x মাইনাস এত. এটা এভাবে করবে, ঠিক আছে? চেষ্টা করবে. আমরা আগে কিন্তু করে দিয়েছি সবটাই. নেক্সট কোশ্চেন, দ্য স্ট্রেট লাইন এটা টাচেস দ্য কোনিক এত, তাহলে আমাদের ভ্যালুটা কত হবে? এটা আমরা করে দিয়েছি যে আর cos থিটা মাইনাস আলফা সমান যদি পি হয়, এটা টাচ করে কোন কোনিককে? কোনিকটা হচ্ছে এল বাই আর সমান হচ্ছে 1 প্লাস ই cos থিটা. তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এল cos আলফা ইপি হোল স্কোয়ার সমান হচ্ছে এল স্কোয়ার সাইন স্কোয়ার আলফা সমান কত হবে? আমাদের ক্যালকুলেট করতে হবে. নেক্সট কোশ্চেন, হাইপার প্লেন ইজ গিভেন বাই দ্য ইকুয়েশন, একটা হাইপার প্লেন বলে দিয়েছে 3x1 2x2 4x3 6x4 সমান যদি 7 হয়, দ্য পয়েন্ট ইজ ইন দ্য পেস, এটা কোন পেসে লাই করবে? ভেতরে লাই করবে, বাইরে লাই করবে, নাকি দু জায়গায় লাই করবে? এটাই বলেছে. ওকে, কোশ্চেন নাম্বার 34, the central orbit described by a particle moving under a central force is a conic. কনিকটা কত? কনিকটা হচ্ছে L by R সমান 1 plus E cos theta. The law of the force কত হবে? The central orbit described by a particle moving under the central force is a conic. এখানে বলেছে L by R সমান 1 plus E cos theta. Then the law of force কোনটা হবে? ফার্স্ট এটা হচ্ছে এফ সমানুপাতিক আর, এফ সমানুপাতিক 1 বাই আর, এফ সমানুপাতিক 1 বাই আর স্কোয়ার, এফ সমানুপাতিক আর স্কোয়ার. ওকে, সরি. নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 35, the particle moving in a straight line, the particle moves in a straight line starting from the rest at a distance a to a center of force. Okay, if the force of the attraction varies inversely as the cube of the distance, then the time required to reach the center. Okay, option A বলছে a by root mu by a square by root mu, হচ্ছে root a by mu. Next 36, a particle of mass m moves in a straight line. A particle mass m moves in a straight line under a attractive force mn square x towards a fixed point on the line when at a distance x from it. If it is projected with a velocity v towards the center of force from an initial distance a, then it reach the center of force after a time. কত টাইম পরে এটা আমাদের রিচ করবে? ওকে, মেকানিক্সের অঙ্ক দেখবে, চেষ্টা করবে. তা হচ্ছে
Question 37. An elastic ball of mass m falls from an height h on a smooth horizontal plane and rebound করছে, উপর থেকে নিচে পড়ে আবার সেটাকে রিবাউন্ড করছে। Then the loss of kinetic energy due to impact is কোনটা হবে? 1 minus e square mgh 1 minus c mgh 1 minus e square। এটা কি একটা কোএফিসিয়েন্ট হবে? কার কোএফিসিয়েন্ট? রেস্টিটিউশনের। নেক্সট কোশ্চেন 38. If r সমান a cos u i r a sin u j b u k, r সমান বলে দিয়েছে a cos u i, তারপরে বলেছে a sin u j b u k। ওকে, তাহলে এখানে আমাদের ভ্যালু অফ কার ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে? ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে আর ডট আর ডবল ডট আর ট্রিপল ডটের ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে বলেছে, কত হবে। নেক্সট কোশ্চেন 39. দ্য মোমেন্ট অফ ফোর্স অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট এত অ্যাবাউট দ্য পয়েন্ট এত। তো ফোর্সটা কত বলেছে? ফোর্সটা পি সমান 3, এটা হচ্ছে ফোর্স। আর পয়েন্টটা কত বলেছে? কোন পয়েন্টে অ্যাক্ট করছে? 2i minus j plus 3k। অ্যাবাউট দ্য পয়েন্ট কার পয়েন্টের সাপেক্ষে? i plus 2j minus k। তাহলে কোনটা হবে মোমেন্ট? নেক্সট, the moment about I minus j plus k of force কত? 2i minus j plus k acting on I plus j plus k। I have clear? এটা আমাদের কোনটা হবে? তো আনসার হচ্ছে, এর আনসার হচ্ছে মাইনাস 4k মাইনাস 2i। অপশন বি হচ্ছে 2i মাইনাস 4k। অপশন সি হচ্ছে 2i প্লাস 4k। আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। এই অঙ্কটা আমরা করেছি আগেও। দ্য অ্যাঙ্গেল বিটুইন স্ট্রেট লাইন হুজ ডিরেকশন কোসাইন আর গিভেন বাই এল প্লাস এম প্লাস এন জিরো একটা, আরেকটা হচ্ছে এল প্লাস এম জিরো, আরেকটা হচ্ছে এফ এম এন জি এন এল এইচ এল এম সমান জিরো, আর এটা হচ্ছে এল প্লাস এম প্লাস এন। ওকে, আর কত বলেছে? অ্যাঙ্গেলটা হচ্ছে π/3। তাহলে নিচের কোনটা ঠিক হবে? এটা হচ্ছে ইমেজ অফ স্ট্রেট লাইন। এই অঙ্কটা আমরা আগেও করেছি। দ্য ইমেজ অফ দ্য স্ট্রেট লাইন ইকুয়েশন হচ্ছে x minus 1/3 y minus 3/5 z minus 4/2 ইন এ প্লেনটা হচ্ছে 2x minus y plus z 3 সমান 0। তাহলে কোনটা দেখবে? প্রত্যেকটা অপশনে দেখবে কোনটা হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 43. দ্য ভ্যালু অফ, এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, লিমিট x টেন্স টু তাহলে এটা লিমিট x টেন্স টু ই টু দি পাওয়ার, এটা ইনফিনিটি হলো x 0 থেকে x ই টু দি পাওয়ার টি তার স্কোয়ার ডিটি। ওকে, এই ভ্যালুটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে অপশন এটা বলেছে, অপশন এ ইনফিনিটি, অপশন বি বলে দিয়েছে আমাদের 0, অপশন সি বলে দিয়েছে 1, অপশন ডি বলে দিয়েছে আমাদের √π। নেক্সট কোশ্চেন 44. দ্য দুটো সার্কেল বলে দিয়েছে আমাদের, x² প্লাস y² প্লাস 2gx 2fy সমান 0, মানে মূল বিন্দুগামী। আর হচ্ছে x² প্লাস y² প্লাস 2g' x 2f' সমান হচ্ছে 0 উইল টাচ ইচ আদার। তাহলে কোনটা হবে? অপশন এটা বলেছে এফ জি ড্যাশ জি এফ ড্যাশ। অপশন বি বলেছে এফ জি সমান এফ ড্যাশ জি ড্যাশ। অপশন সি বলেছে এফ মাইনাস এফ ড্যাশ জি মাইনাস জি ড্যাশ। তারপরে নাম দিস। Question number 45. The equation of the pair of tangent to the hyperbola from the point.
কোনটা হবে নিচে তোমরা দেখো। নেক্সট 46, দ্য নর্মাল ভেক্টর টু দ্য প্লেন, এই প্লেনের নর্মাল ভেক্টর কত হবে? তাহলে নর্মাল ভেক্টর হচ্ছে, অপশনগুলো লিখে নিয়ে আমরা, একটু আবছা হয়ে গেছে। এটা হচ্ছে 2i প্লাস জে প্লাস 3k। অপশন বি হচ্ছে i প্লাস 2j 3k। অপশন সি হচ্ছে i মাইনাস 2j মাইনাস 3k। অপশন ডি হচ্ছে i প্লাস 2j মাইনাস 3k। নেক্সট কোশ্চেন 47, এখানে x1 স্টার w1 স্টার be any two feasible solution of the symmetric primal maximization প্রবলেমের এবং ডুয়াল প্রবলেম উইথ কি বলেছে এখানে, প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওকে এটা ছেড়ে দাও আমরা। কোশ্চেন নাম্বার 48, zx একটা অপটিমাল ভ্যালু অফ দ্য প্রাইমাল অ্যান্ড zx একটা অপটিমাল ভ্যালু অফ দ্য প্রাইমাল zx, আর zw হচ্ছে অপটিমাল ডুয়ালের, তাহলে আমাদের কোনটা সমান হবে? অপশন এতে বলেছে ম্যাক্স zx সমান হচ্ছে ম্যাক্স zw, তারপর হচ্ছে ম্যাক্স এটা মিন, এটা ম্যাক্স এটা মিন, এটা মাইনাস হবে একটা, ওকে। তো কোনটা হবে দেখবে। 49, in transposition problem the solution is said to be degenerate solution, তখন degenerate বলা হবে। if the occupied cells is greater than m plus n minus 1, এটা হচ্ছে অপশন এ। অপশন বি বলছে লেসার দেন m প্লাস n মাইনাস 1। অপশন সি কি বলছে? অপশন সি বলছে গ্রেটার দেন অর ইকুয়াল, সো গ্রেটার ইকুয়াল টু m প্লাস n মাইনাস 1। আর অপশন ডি কি বলছে? এটা হচ্ছে লেস অর ইকুয়াল m প্লাস n মাইনাস 1। কোশ্চেন নাম্বার 50, এখানে a force parallel to the axis of z, okay, z axis is parallel, act at the point a 0 0, an equal force perpendicular to the axis of z act at the point minus a 0 0, okay, minus a 0 0 point হচ্ছে আমাদের minus a 0 0, then the central axis lies on the, এখানে কোনটা হবে দেখবে। 51, if the moment generating function variables x is given by, এটা আমাদের বলে দিয়েছে m of t সমান হচ্ছে আমাদের 5/15 e to the power t, 4/15 e to the power 2t, 3/15 e to the power 3t, 2/15 e to the power 4t, এখানে হচ্ছে 1/15 e to the power 5t। মোমেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল, এখানে আমাদের কোনটা কি হবে দেখবে তোমরা। নেক্সট 52, এক্স ওয়াই হ্যাভ দ্য জয়েন্ট ডেস্টিনি, এখানে বলে দিয়েছে, দেখে নাও ওটা ক্লিয়ার দেখা যাচ্ছে। তারপর হচ্ছে 53, ডেল্টা ফোর এটা আমাদের বলে দিয়েছে, কোনটা হবে দেখে নাও। এখানে হচ্ছে 53 হচ্ছে ডেল টু দি পাওয়ার 5, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার, এখানে 4 থাকছে, এখানে 8 এক্স পাওয়ার 3, এটা হচ্ছে 11 এক্স পাওয়ার 2 মাইনাস 23 এক্স পাওয়ার হচ্ছে 1 প্লাস 11, এটা সমান কত হবে ভ্যালুটা। তারপর সিমসন 1/3 রুল, ফাইন্ডিং দ্য অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা কত হবে? এটা হচ্ছে 0 থেকে 0.7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 0.5 x কিউব 6x স্কোয়ার 0.97 x প্লাস 0.2 dx। এর অ্যাপ্রক্সিমেশন কত হবে? অপশন এটা বলে দিয়েছে 10 to the power minus 5, অপশন বি বলে দিয়েছে 0, অপশন সি বলছে 10 to the power minus 7, অপশন ডি বলছে 0.6 into 10 to the power minus 3। নিউটনস কি ইটারেশন ফর ফাইন্ডিং কে দ্য রুট অফ দ্য পজিটিভ নাম্বার, এখানে কোনটা হবে তোমরা
চেষ্টা করবে এবং কমেন্টে জানাবে কে কতটা ঠিক হলো, কত কী পেলো। ওকে, আর প্রত্যেকটা অঙ্ক এখানে যেহেতু নেগেটিভ আছে, আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কভার করতে যাব না। যার যেগুলো ভালো লাগে সেগুলোকে আগে আমরা সলিড করব। এক্সামে আমরা সেরকমই করব, আনকমন কোশ্চেন আমরা ট্রাই করব না। এটাই হবে কিন্তু আমার মূল কথা বলার, যে যেগুলো জানি না সেগুলো কিন্তু করে নেগেটিভ খেতে যাবে না। যেগুলো জানবে সলিড জানো, যেগুলো তোমার চ্যাপ্টারগুলো ভালো লাগে সেগুলো আগে ভালো করে করো। পুরোটা কভার করতে হবে এমন কোনো মানে নেই, কারণ এক্সামের সময়টা অতটাও পাবে না। ওকে, সো এখনকার জন্য এতটাই। থ্যাংকস ফর ওয়াচিং। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি এক্সাম টাইমে আরও হেল্প করতে পারবো। আর এইবার আমি এরপর থেকে দেখবো আমি যদি একটু পিডিএফটা ভালো পাওয়া যায়। এটা একটু কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে, তার জন্য সরি।